জানকী দেবী ও বিরাজের বাবার বিয়ের অনুষ্ঠান শুরু হলে সবাই সেখানে নাচানাচি করতে থাকে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই কমলামা আত্মহত্যা করার জন্য বিষ খেতেই যাবে, ঠিক সেই মুহূর্তে ভূমিকম্প শুরু হয়ে যায়, যার কারণে রায়সেন পরিবারের সকলে অনেক ভয় পেয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই ভূমিকম্পের কারণে গহনার সামনে থাকা দেয়ালটা ভেঙে পড়ে যায়, আর গহনা অনেক কষ্টে ইটগুলো সরিয়ে বের হয়ে আসে। এরপর রায়সেন পরিবারের সকলে বলে মাতা রানীর কৃপায় আজকে আমরা সবাই বেঁচে গিয়েছি। ঠিক সেই মুহূর্তে গহনা এসে বলে আর মাতা রানীর কৃপায় আজকে সকল সত্য সবার সামনে বেরিয়ে আসবে, যে কথা শুনে সকলেই সেখানকার অবাক হয়ে যায়। সেই সাথে বিরাজের বাবা তো একদম ভয় পেয়ে যায়। এরপর আমরা দেখতে পাই গহনা যে দেয়ালের মাঝে কঙ্কালের সাথে ছিল, সেই কঙ্কালটা গহনা সঙ্গে করে নিয়ে এসেছে। আর কঙ্কালটা দেখে সেখানে থাকা সকলেই তো অনেক ভয় পেয়ে যায়। তখন জানকী দেবী গহনাকে বলে, গহনা এসব কি, আর তুমি কি জানো আজকে একটা খুশির দিন? তখন গহনা বলে, হ্যাঁ পিসিমা, আজকে খুশির দিনে এই মানুষটার সকল সত্য সবার সামনে বেরিয়ে আসবে। এই কঙ্কালটা আমি এই বাড়ির দেয়ালের মাঝখান থেকে পেয়েছি। আর পিসিমা, এই যে কাপড়টা দেখছেন, এই কাপড়টা তো ওই মেয়েটার পরনে ছিল, যে মেয়েটার ছবি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। আর সেই ছবিতে এই বাড়িওয়ালা কাকাও ছিল। এই কাকাকে জিজ্ঞেস করুন ওনার বাড়ির দেয়ালের মাঝে এই কঙ্কাল কেন ছিল। তিনি তো বলেছিলেন ওই ছবিতে থাকা মেয়েগুলোকে উনি মানুষ করে বিয়ে দিয়েছিলেন, তাহলে কঙ্কালের মধ্যে ওই মেয়ের কাপড় কিভাবে আসলো? গহনা আরো বলে, তাহলে কি আপনি আপনার পালিত মেয়েদের আপনার বাড়ির দেয়ালের মাঝখানে মেরে রেখে দিয়েছেন? তখন রাঘব বলে, এই মেয়ে, তুমি এসব আজে বাজে কি বলছো? তুমি আবারও ভাই সাহেবের ওপর মিথ্যা দোষ চাপিয়ে দিচ্ছ। তখন বিরাজের বাবা বলে, আরে গহনা, ওরা সবাই আমার পালিত মেয়ে ছিল, আর তুমি সব দোষ আমার উপরে চাপিয়ে দিচ্ছ। তখন গহনা বলে, বন্ধ করুন আপনার মিথ্যা নাটক, আমি আজ আপনার সব সত্য সবার সামনে ফাঁস করে দেব। তখন চাকরি বলে, এই মেয়ে ওই ভাই সাহেবকে মেরে দেয়ালের মাঝে লুকিয়েছিল, আর এখন নিজের শরীরে নিজে আঘাত করে চোট পাওয়ার নাটক করছে, যাতে করে আমরা ওর সব কথা বিশ্বাস করি। তখন গহনা বলে, এসব আপনি কি বলছেন? আর আমি কাকার উপরে কোনো হামলা করিনি, আমার শরীরের আঘাতও আমি ইচ্ছাকৃতভাবে করিনি, আমি সত্যি বলছি। এই কাপড় আর কঙ্কাল আমি দেয়ালের মাঝখানেই পেয়েছি, আর উনি তো ওনার পালিত মেয়েদের মতো আমাকেও দেয়ালের মাঝখানে আটকে রেখেছিল। এই কথা শুনে আয়ুষ্মানের পিসি জানকী তো একদম রেগে গিয়ে গহনাকে থাপ্পড় মেরে দেয় এবং সেই সাথে বলে, তুমি কোনো কথা বলবে না, শুধু শুনবে। আর গহনা, আমি তো ভাবতে পারিনি তুমি একটা কথা সত্য প্রমাণ করার জন্য এতটা নিচে নেমে যাবে। আর তুমি যার বিরুদ্ধে কথা বলছো উনি আমার স্বামী গহনা, আর উনি কাল থেকে আমাদের সাথেই ছিল। বিশ্বাস না হলে তুমি তোমার স্বামী আয়ুষ্মানকে জিজ্ঞেস করো, আর তুমি তোমার কথা সত্য প্রমাণ করার জন্য ওনার ঘাড়ে সব দোষ চাপিয়ে দিচ্ছ। তখন গহনা বলে, না পিসিমা, আমি সত্যি বলছি, কেউ একজন কালো পোশাক পরে আমাকে অজ্ঞান করে এই দেয়ালের মাঝে আটকে রেখেছিল। এই কাকাই আমাকে কালো পোশাক পরে মেরে ফেলার চেষ্টা করেছিল, আর এই কাকাই আমাকে দেয়ালের মাঝে আটকে রাখার চেষ্টা করেছিল। তখন পিসিমা একদম রেগে গিয়ে গহনাকে বলে, একদম চুপ। এরপর গহনা আয়ুষ্মানের কাছে গিয়ে বলে, ডাক্তার বাবু, আপনি তো আমার কথা অন্তত বিশ্বাস করুন। তখন আয়ুষ্মান একদম রেগে গিয়ে বলে, অনেক হয়েছে গহনা। এরপর আয়ুষ্মান গহনাকে ওখান থেকে টেনে নিয়ে একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে গহনার মুখে কস্টেপ লাগিয়ে দেয়। এরপর গহনাকে সেই রুমের মধ্যে আটকে রেখে আয়ুষ্মান চলে যায়। আর এদিকে গহনা ভাবতে থাকে, ডাক্তারবাবু, আপনি আমার কথা কেন বিশ্বাস করছেন না? আমি সত্যি বলছি, ওই কাকাবাবু একজন ভালো মানুষ নয়। যে কোনো ভাবে পিসিমার সাথে ওই কাকার বিয়ে আমাকে আটকাতেই হবে। তবে কি গহনা কাকাবাবুর সাথে জানকী দেবীর বিয়ে আটকাতে পারবে? পরবর্তী এপিসোডটি দেখার জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।